তমালকে গুলি করায় এবার তেওয়ারিকেই ঈশিতাকেই মেরে ফেলার অর্ডার দিল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনই ঈশিতা গিয়ে হাজির হয়। ঈশিতা গিয়ে কেরোসিন তেল ছড়িয়ে আগুন নিয়ে ধরাতে যায় রোহিত আর ফুলকির ঘরে। সেই সময় তমাল এসে হাজির হয়। তমাল বলে যে ওখানে কে। এরপরেই তমাল ঈশিতাকে দেখতে পায়। ঈশিতাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে। তখন ঈশিতা বলে যে আজকে আমি রায়চৌধুরী বাড়ির সবাইকে পুড়িয়ে মারবো, আর সেটা তুমি চোখের সামনেই দেখবে, তুমি কিছুই করতে পারবে না। তমাল বলে যে আমি এক্ষুনি বাড়ির সবাইকে ডেকে এখানে জড়ো করব, আর তোমাকে দেখবে আমি কি করি। কিন্তু ঈশিতা বলে যে যতই চিৎকার করার করে নাও। এরপর তমাল ফুলকি রোহিত বলে সবাইকে ডাকাডাকি করা শুরু করে, কিন্তু কারোই সাড়া পায় না। তখন ঈশিতা জানায় সে ওই মদেতে মিশিয়ে দিয়েছিল ঘুমের ঔষধ, আর সেগুলো খেয়েই সবাই ঘুমাচ্ছে, কারো ঘুম ভাঙবে না। তখন তমাল বলে যে তুমি এরকমটা করতে পারলে। ঈশিতা বলে যে আমাকে যে অপমানটা করা হয়েছে, আর আমি তো এটা সামান্য করেছি, এতে আমার প্রতিশোধ নেওয়াটাও সম্পন্ন হবে না আমি মনে করি, একদম ছোট্ট একটা কাজ। এরপর ঈশিতা আগুন নিয়ে ধরাতে যায়। তমাল সেটা ধরে টানাটানি করা শুরু করে, আর রোহিত ফুলকির নাম ধরে ডাকাডাকি করে। আগুনটা ফেলে দিলেও তখন ঈশিতা বলে যে তুমি কি ভাবলে যে এই আগুনটা ফেলে দিলে আমি তোমাকে ছেড়ে দেবো? আজকে তোমাকে জানিয়ে রাখি, এমনিতেই তোমরা সবাই মরবে। আমি রুদ্ররূপ সান্যালকে ভালোবাসি, আর তাকেই ভালোবাসবো, আর আজকে আমি তোমাকেও গুলি করে মারবো। এই বলে ঈশিতা পিস্তলটা বার করে। পিস্তল ধরে তমাল আর ঈশিতা টানাটানি করা শুরু করে। সেই সময় ঈশিতার হাত লেগে গুলি চলে যায়, আর সেটা গিয়ে লাগে তমালের পেটে। গুলির আওয়াজ শুনে ফুলকি আর রোহিত ঘরের বাইরে ছুটে আসে। সেই সময় ঈশিতা ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ফুলকি আর রোহিত তমালকে জিজ্ঞাসা করে যে এই অবস্থা কে করেছে। তখনই তমাল বলে যে ঈশিতা। ঈশিতার নামটা শুনেই তো ফুলকি আর রোহিত অবাক হয়ে যায়। এরপর ফুলকি আর রোহিত সবাইকে ডাকাডাকি করে তমালকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসে। এদিকে ঈশিতা ফিরে যায় রুদ্রর অফিসে। সেখানে গিয়ে সে ভয়ে কি করবে বুঝতে পারে না। তেওয়ারিকে দেখতে পায়। তেওয়ারিকে জিজ্ঞাসা করে যে রুদ্রদা কোথায়। তখন তেওয়ারি জানায় যে রুদ্রদা বেরিয়ে গেছে, আর কোথায় গেছে সে জানে না। ঈশিতা শুনে বলে যে রুদ্রদা কোথায় গেছে, আমার ফোনটাও তুলছে না, আমি এত বড় একটা বিপদে রয়েছি, আর রুদ্রদাকেই ফোনে পাচ্ছি না। এরপরে ঈশিতা লক্ষ্য করে যে রুদ্রর অফিসের ভেতরে আলো জ্বলছে। তখন তেওয়ারিকে জিজ্ঞাসা করে যে লাইট জ্বলছে, রুদ্রদা নেই অফিসে। তখন তেওয়ারি বলে যে আমি ভুল করে জ্বালিয়ে এসেছি। এরপরে ঈশিতা ফোন করে। ফোনটা দেখে যে ওই রুম থেকেই বাজছে। তখনই ঈশিতা বুঝতে পারে যে রুদ্র ওই অফিসের ভেতরেই আছে। তখন ঈশিতা তেওয়ারিকে ধাক্কা দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখনই দেখতে পায় যে রুদ্র আর শালিনী ঘনিষ্ঠ অবস্থায় দুজনে ডান্স করছে। সেটা দেখেই ঈশিতা চমকে যায়। ঈশিতা শালিনী বলে চিৎকার করে ওঠে। এরপরে রুদ্র আর শালিনী ঈশিতাকে দেখে অবাক হয়। ঈশিতা বলে যে রুদ্রদা তুমি এরকমটা করতে পারলে, আর শালিনী তুমি এইসব কি করছো? তখন শালিনী বলে কেন, তোমাকে এইসব কথার উত্তর দেবো কেন? তুমি কে? তুমি কি রুদ্রদার বউ নাকি? তুমি তো রুদ্রদার কেউ হও না। এটা যদি লাবুদি জিজ্ঞাসা করতো তবু বলতাম। তখন রুদ্র বলে যে তোমাকে যেই কাজটা দিয়েছি সেটা করেছো, এখানে এসে কেন চিৎকার করছো? তখন ঈশিতা বলে যে সেই কাজটার ব্যাপারেই তোমাকে জানাতে এসেছিলাম, বারবার ফোন করেছি কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। আমি তমালকে গুলি করে মেরে এসেছি, আর সেই জন্যই তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার ফোনটাই রিসিভ করোনি। এরপর রুদ্র বলে যে আমি এখন কি করব? তখন ঈশিতা বলে কি করব মানে? আমি তোমার জন্য এত কিছু করলাম। তখনই রুদ্র বলে যে আমি তোমাকে বলেছিলাম রায়চৌধুরীর বাড়ির সবাইকে শেষ করে দিতে, কিন্তু তুমি সেটা পারোনি। এখন তুমি নিজে তমালকে মেরে এসে এখানে এসেছো, আমি কি করতে পারি? তখন ঈশিতা বলে যে আমাকে তুমি বাঁচাবে না, আর তুমি আমার কথা ভাবছো না, আমাকে কি তাহলে এতদিন ইউজ করেছো? তখন শালিনী বলে যে রুদ্রদা তোমাকে ইউজ করেছে, তুমি রুদ্রদাকে ইউজ করেছো, না হলে তোমার কেরিয়ার তুমি গড়তে পারতে। আজকে যা কিছু তুমি তো রুদ্রদার জন্যই পেয়েছো। তখন রুদ্র বলে যে বাদ দাও শালিনী, এইসব মানুষ হচ্ছে অকৃতজ্ঞ, কোনো কিছুই মনে রাখে না। তখন ঈশিতা বলে আমি অকৃতজ্ঞ? তোমার এত নোংরা নোংরা কাজের সঙ্গী ছিলাম আমি, সব কিছুটাই আমি জানি, সব সময় তোমার পাশে থেকেছি, আজকে তুমি আমাকে ঠকালে। আমি তোমাকে ছাড়বো না রুদ্রদা, আমি পুলিশের কাছে গিয়ে সমস্ত কথা বলে দেবো, আমি গিয়ে নিজে সাক্ষী দেবো। এই বলে ওখান থেকে ঈশিতা চলে যায়। তখনই রুদ্র তেওয়ারিকে বলে যে ঈশিতা ম্যাডামের মাথা গরম হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তাই ওকেই পৃথিবী থেকে সরিয়ে দাও। তখনই তেওয়ারি অবাক হয়। তখন রুদ্র বলে অবাক হওয়ার কিছুই নেই। এটা শুনে তেওয়ারি ওখান থেকে চলে যায়। সো বন্ধুরা,
বন্ধুরা, রুদ্র কি ঈশিতাকে সত্যি সত্যি পৃথিবী থেকে সরিয়ে দেবে, না ঈশিতা সমস্ত ভুল বুঝতে পারার পর সে তমালের কাছেই ফিরে যাবে? তমালের কাছে গিয়ে কি সে সমস্ত কিছু স্বীকার করে ক্ষমা চেয়ে নেবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।